প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে এবার যারা চাকরি পাবে তাদের প্রতি মাসে বেতন কত হবে? বিভিন্ন পারপাসে তুমি টাকা পাবে, সেগুলোর নাম কি, কেটে ছেটে টোটাল কত টাকা পাবে প্রতি মাসে, যেদিন থেকে তুমি চাকরিতে জয়েন করবে তার পরের মাসে তুমি টোটাল কত টাকা পাবে। তো দেখে নেওয়া যাক প্রাইমারি টিচার স্যালারি কত প্রতি মাসে। প্রথমত তোমাকে জানতে হবে প্রাইমারি টিচারদের বেসিক পে হচ্ছে 28,900 টাকা। এই মুহূর্তে প্রাইমারি টিচারদের বেসিক পে হচ্ছে 28,900 টাকা। ক্লিয়ার? এবার তুমি এই মুহূর্তে ডিএ আছে, রাজ্যে ডিএ আছে 18%। তো এই যে বেসিকটা আছে না, বেসিক পে 28,900 টাকা, এর হচ্ছে 18% ডিএ তুমি পাবে। এই ডিএ যত বাড়বে তোমার এই টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে, তোমার বেতনও বাড়তে থাকবে। ঠিক আছে? তো এই মুহূর্তে রাজ্যে ডিএ হচ্ছে 18%। তাহলে বেসিকের এই যে 28,900 এর 18% ডিএ করলে টাকা দাঁড়াচ্ছে 5,202 টাকা। তার মানে তুমি ডিএ পাচ্ছ 5,202 টাকা। ক্লিয়ার? তারপর তুমি পাবে এইচআরএ হচ্ছে 12%। কার? এই বেসিক পের 12% তুমি এইচআরএ পাবে। এইচআরএ কি? এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ তুমি একটা টাকা পাবে, সেটা হচ্ছে 12%। তাহলে 12% হচ্ছে তুমি এইচআরএ পাচ্ছ। কার? বেসিক পের, মানে বেসিক পে হচ্ছে 28,900, এর তুমি 12% এইচআরএ হলে টাকাটা দাঁড়াচ্ছে 3,468 টাকা। ক্লিয়ার? তাহলে কত টাকা হলো? 3,468 টাকা তুমি পাচ্ছ এইচআরএ, হাউস রেন্ট। ঠিক আছে? আর কি পাবে তুমি? মেডিকেল পারপাসে 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, চিকিৎসা পারপাসে সরকার তোমাকে 500 টাকা দেয়। ঠিক আছে? তো এগুলো এই যে কি পেলে তুমি? ডিএ, এইচআরএ, 500, আর এদিকে বেসিক পে, সবগুলো মিলে যোগ করে এবার তোমার গ্রস স্যালারি আসবে। এই গ্রস স্যালারি আসবে তোমার, গ্রস হচ্ছে টোটাল যে স্যালারিটা দাঁড়াচ্ছে, এগুলো সব যোগ করতে হবে। এই যে বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার 38,070 টাকা। তাহলে এই টাকাটা কি তুমি পাবে হাতে? না, এই টাকাটা থেকে কিছু টাকার ব্যাংক তোমার কেটে নেবে। কেন? কারণ ব্যাংক যে তোমাকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, তার জন্য ও কিছু টাকা কাটবে। তাহলে তুমি জানো তোমার গ্রস স্যালারি কত? তোমার কিন্তু গ্রস স্যালারি 38,070 টাকা। তুমি এটা মানুষকে বলবে, কিন্তু তুমি এই টাকাটা পাবে না। তাহলে কত টাকা কেটে নেবে? বেশি টাকা কাটবে না। দেখে নেওয়া যাক কত টাকা কাটবে। এটার নাম হচ্ছে পি ট্যাক্স। 150 টাকা কাটবে মাত্র, ব্যাংক কাটবে তোমার 150 টাকা এই গ্রস স্যালারি থেকে। এই যে গ্রস স্যালারি আছে না, এখান থেকে তোমার 150 টাকা ব্যাংক হচ্ছে কেটে নেবে। তোমাকে দিতে হবে না, ওরা নিজেরাই কেটে নেবে। কেটে ছেটে তোমাকে টাকা পাঠাবে হচ্ছে, এই টাকাটা পাঠাবে তোমাকে, পাঠাবে হচ্ছে 37,920 টাকা ব্যাংক হচ্ছে। তার মানে তোমার গ্রস স্যালারি থেকে, এই যে গ্রস স্যালারি, তুমি এই টাকাটা কিন্তু পাও, সরকার তোমাকে কিন্তু 38,070 টাকাই পাঠাচ্ছে। কিন্তু ব্যাংক আগে থেকেই, তোমার আগেই ও ব্যাংক নিজের টাকা, কোনো ধারবাকি সিস্টেম নেই, ও নিজের টাকা কেটে নেবে, আগেই কেটে নেবে 150 টাকা। ওই তো তোমাকে টাকাটা পাঠাবে, কেটে ছেটে তোমাকে পাঠাবে 37,920 টাকা, যেটা তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। মোট কথা তুমি হাতে পাবে, তোমার অ্যাকাউন্টে ঢোকা মানেই তোমার টাকা, তুমি যে কোনো মুহূর্তে সেই টাকাটা তুলতে পারো। এই জন্যই বলা হচ্ছে এটা হাতে পাবে প্রতি মাসে। মানে স্কুলে জয়েন করার পর তার পরের মাস থেকে তোমার স্যালারি হবে 37,920 টাকা এই মুহূর্তে, এবারে যারা চাকরি পাবে। তাহলে তোমার স্যালারি কি কি পারপাসে তুমি পেলে আশা করি বুঝতে পেরেছো। এগুলোর নামগুলো তোমাকে জানতে হবে: এইচআরএ, এমএ, গ্রস স্যালারি, পি ট্যাক্স,
যখন তুমি টিচার হবে, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এগুলো না বলতে পারলে বেকার না? তাহলে এই শব্দগুলো তোমাকে জানতে হবে। তো আশা করি বুঝাতে পারলাম। তোমার কেটে চেটে তুমি টাকা পাচ্ছ 37,920 টাকা প্রাইমারি টিচারদের স্যালারি এই মুহূর্তে। কিন্তু গ্রস তোমার বেতন কিন্তু 38,070 টাকা। ব্যাংক কাটছে 150 টাকা, যেটা তুমি প্রতি মাসে টাকা পাচ্ছ 37,920 টাকা। তো অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদেরকে।